তৈরিতে কুকুর নয় বরং শূকরের মাংস ব্যবহার করা হয়। আপনি কি এটা জানেন ম্যাগি ফ্যাক্টরিতে তৈরি হওয়া থেকে শুরু করে আপনার কিচেন রুমে আসা পর্যন্ত কি কি করা হয়? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের প্রতিদিনের খাবারগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় তা দেখাতে চলেছি। তাই মন্তব্য করার আগে পুরো ভিডিওটি একবার দেখুন। বন্ধুরা, এই হটডগের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, আর অনেকেই এই হটডগ খেয়েছেন হয়তো। এই হটডগ আমেরিকার মানুষ খুব পছন্দ করে, আর সব থেকে বেশি এটা আমেরিকাতেই খাওয়া হয়। তো চলুন দেখে নেওয়া যাক এই হটডগ কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। সর্বপ্রথমে কাঁচা চর্বিযুক্ত মাংস একটা গ্লেন্ডার মেশিনে ঢেলে দেওয়া হয়, আর এই মেশিনের মুখ্যভাবে একটা নজর লাগানো থাকে, যেখান দিয়ে চাপ দিলে নুডলসের মতো মাংসগুলো বেরিয়ে আসে। আপনাদেরকে একটা গোপন তথ্য জানাই, আমেরিকাতে এই হটডগ বানানো হয় শূকরের মাংস দিয়ে, আর যে খাবারটা ইসলাম ধর্মে খাওয়া একদম নিষিদ্ধ। যেহেতু এই মাংসকে পেস্ট করে হটডগ তৈরি করা হয়, এজন্য বোঝাই যায় না যে এটা কিসের মাংস দিয়ে তৈরি করা হয়। তবে যাই হোক, এরপর এই মাংসের পেস্টের মধ্যে লবণ, গ্রাউন্ডনাট এবং ময়দার সাথে সাথে আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল পাউডার মেশানো হয়, যে পাউডারগুলো কোম্পানির সিক্রেট মশলা। তারপর এর মধ্যে পানি মেলানো হয় যাতে পেস্ট শক্ত না হয়ে যায়। তারপর এই পেস্ট একটি অটোমেটিক মেশিনের মাধ্যমে ঢেলে ফেলা হয়, যেখান থেকে প্লাস্টিকের পাইপের মতো রোল হয়ে বাইরে বের হয়ে আসে। এই মেশিন এতটাই ফাস্ট কাজ করে যে 1 মিনিটের মধ্যে কয়েক হাজার হটডগ তৈরি করে ফেলা যায়। তারপরে হটডগগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে আরেকটা মেশিনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এগুলোর উপরে গরম পানি স্প্রে করা হয়। তারপর হিটিং মেশিনে কয়েক মিনিটের জন্য রেখে দেওয়া হয়। তারপর কয়েকজন ওয়ার্কার প্লাস্টিকগুলোকে কেটে বের করে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং মেশিনে। সেখানে অটোমেটিক মেশিনের মাধ্যমে প্রত্যেকটা হটডগকে প্যাকেট করা হয়। এই হটডগ আমেরিকার মানুষ বেশিরভাগ ব্রেকফাস্টের পাউরুটির সঙ্গে খেয়ে থাকে। পটেটো চিপস মেকিং প্রসেস। বন্ধুরা, এটি কোনো সাধারণ পটেটো চিপস নয়। আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন দামি দামি কোম্পানির পটেটো চিপস কেন প্রত্যেকটি এক সাইজের এবং নিখুঁত হয়ে থাকে? তো চলুন জেনে নেওয়া যাক এর গোপন রহস্য। আসলে কোম্পানি আলুকে সরাসরি ব্যবহার না করে প্রথমে আলুকে ভালোভাবে সিদ্ধ করে নেয়। তারপর বড় বড় ব্লেন্ডার মেশিনের মাধ্যমে সিদ্ধ আলুগুলোকে পেস্টে পরিণত করে ফেলে। তারপর এর মধ্যে আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হয়। এর ফলে এটা ময়দার মতো চ্যাটচ্যাটে আঠালো হয়ে যায়। যেহেতু কোম্পানির সিক্রেট তথ্য, এর জন্য আপনাদের সমস্ত প্রসেস দেখাতে পারছি না। তারপর এই পেস্ট কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় অন্যান্য সেকশনে। তারপর সামনে থাকা একটা কাটার রোলারের মাধ্যমে এগুলোকে চিপসের সাইজে কেটে দেওয়া হয়। সমস্ত চিপস প্রেসার মেশিনের ভেতর দিয়ে পাঠানো হয়। এর ফলে প্রত্যেকটা চিপস নিখুঁত আকৃতির হয়ে যায়। তারপর এই চিপস ফ্রাই করার আগে স্টিলের একটি ছাঁচে 3 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো হয়, যার ফলে প্রত্যেকটা চিপস প্যাকেটে এক মাপে দেখা যায়। তারপর এগুলোকে একটা কনভেয়ার বেল্ট থেকে আরেকটা কনভেয়ার বেল্টের মধ্যে ট্রান্সফার করা হয়, যেখানে প্রত্যেকটা লাইনে হিটিং প্লেট লাগানো থাকে। ফলে সমস্ত চিপস তৈরি হয়ে রেডি হয়ে যায়। তারপর এর উপরে সিক্রেট মশলা দিয়ে প্যাকেজিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে প্রত্যেকটা প্যাকেটে প্রথমে নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া হয়, যার ফলে চিপস অনেক দিন ধরে টাটকা থাকে। বন্ধুরা, ম্যাগি আমাদের সবার প্রিয় একটি খাবার। আপনারা কি জানেন ফ্যাক্টরিতে মুখরোচক সুস্বাদু নুডলস কিভাবে কোন প্রসেসে তৈরি করা হয়? তো চলুন দেখে আসি। সবার প্রথমে গমের আটা, ময়দা আর পানির সাথে সাথে আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে একটা মিক্সার মেশিনের মধ্যে মিক্স করা হয়। তারপর গ্লেন্ডারের নিচে লাগানো অনেকগুলো রোলারের মধ্য দিয়ে যাওয়ার ফলে একটা বড় শীট তৈরি হয়। এই রোলারগুলো যেহেতু ঢেউ খেলানো থাকে, এজন্য ময়দার শীট ঢেউ ঢেউ আকৃতির হয়। তারপর সামনে থেকে আরো কয়েকটি রোলার এর মধ্য দিয়ে যাওয়ার ফলে পাতলা একটা লেয়ার তৈরি হয়। তারপর এই মেশিনের সামনের দিকে অনেকগুলো অটো কাটার ব্লেড লাগানো থাকে, যেখানে এই মেশিনের মাধ্যমে নুডলসের আকৃতিতে কেটে ফেলা হয়। তারপর কনভেয়ার বেল্টের সাহায্যে চলে আসে সামনের আরেকটা মেশিনে, যেখানে প্যাকেটের মাপের নুডলসকে ছোট ছোট করে কেটে ফেলা হয়। তারপর এগুলোকে হালকা আঁচের উপর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, যার ফলে সমস্ত নুডলস শুকিয়ে যায় না। বন্ধুরা, বড় বড় কোম্পানিগুলো ফ্যাক্টরিতে যে খাবারগুলো তৈরি করে সেগুলোর মধ্যে কিছু সিক্রেট থাকে, যার কারণে সেগুলো আপনাদেরকে দেখাতে পারি না। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সত্যটা জানানোর, কারণ আপনারা যে জিনিসটা খাচ্ছেন সেটা কি দিয়ে তৈরি করা হচ্ছে সেটা আপনাদের অবশ্যই জানা উচিত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট বক্সে, এবং ভিডিওতে লাইক